এরকম হাসির ভিডিও করা তো অসম্ভব ব্যাপার। পরিবারের সবাই খুব ভেঙে পড়েছে, কি ইউটিউব ভিডিওটা এখন আমি তো আর চালাতে পারবো না। নমস্কার সকলকে। আমি অনেক দিন পর্যন্ত ভিডিও করিনি, প্রায় 1 মাস মতো আমি ভিডিও আপলোড করিনি কোনো। আর প্রথমেই জানাই সবাইকে রথের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং বড়দেরকে অবশ্যই আমার প্রণাম। তা আজ এই ভিডিওতে আমি এটাই বলবো যে কেন আমি 1 মাস ধরে ভিডিও করিনি। প্রথমে আমি আর আমার বাবা মিলে এই কর্মময় জীবনে সকলকে একটু হাসি খুশিতে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা এখন এসে সম্ভব নয়। আর খুব কঠিন পরিস্থিতি চলছে এখন। এইভাবেই সকলকে আনন্দ দিতে দিতে হঠাৎ একদিনই ঘটে গেল সেই দুর্ঘটনা। মানে কেউ ভাবতেই পারেনি যে এরকম একটা কঠিন পরিস্থিতি আসতে পারে আমাদের পরিবারে। ভাইয়ের মাঝে মধ্যেই জ্বর হতো, তো এইরকম একবার জ্বর হয়েছে এবং ওই জ্বরটা অনেক দিন স্টে করেছিল আর ওর নাক থেকে একটু রক্ত পড়ছিল। তো বাবা আর মা দুজন মিলে সঙ্গে সঙ্গে নিয়ে যায়, আমাদের তো সুন্দরবন বাড়ি, তো কাকদ্বীপে নিয়ে যায় ডাক্তারের কাছে। ওখানে ব্লাড টেস্ট করার পর রিপোর্ট আসে যে প্লেটলেট আর হিমোগ্লোবিন এই দুটো খুব কম আছে। তো সঙ্গে সঙ্গে এনআরএস হসপিটালে নিয়ে যায়। ওখানে গিয়ে সেদিন ভর্তি করার পর বিভিন্ন রকম টেস্ট চলে, ব্লাড টেস্ট, বিভিন্ন রকম টেস্ট। প্রায় অনেক দিন পর্যন্ত ওখানে ভর্তি ছিল, ব্লাড দেওয়াও হয়েছে। তো শেষ যেই টেস্টটা করার ছিল ওটা বোন মেরু টেস্ট। ওইটাই সবচেয়ে কঠিন টেস্ট আর কি, মানে যেখান থেকে রোগটা নির্বাচন করা হয়। তো এই টেস্টের রিপোর্ট দেখে আমাদের পরিবার, মানে সত্যি এটা কল্পনার বাইরে। ভাবিনি যে এই রকম হয়ে যাবে, সামান্য কিছু ভেবেছিলাম, কিন্তু যে এই রকম কল্পনার অতীত। আমার ভাইয়ের যে রিপোর্টটা এসছে সেটা ব্লাড ক্যান্সার। কেউ ভাবতেই পারেনি সত্যি যে এই রকম রোগটা হবে। পরিবারের সবাই খুব ভেঙে পড়েছে, কি হবে না হবে। তো সকলে মিলে সিদ্ধান্ত করলো টাটা মেমোরিয়াল হসপিটাল মানে মুম্বাইতে নিয়ে চলে যাবে। সামনের শনিবার টিকিট হয়েছে, টিকিট বুকিংও হয়ে গেছে, সামনের শনিবার বেরিয়ে যাবে বাবা আর মা। এখন এমন একটা পরিস্থিতি আর আমার সামনে এইচএস, তো আমি তো ওখানে যেতে পারবো না, আমি এখানেই থাকবো। লড়াইটা এখন এমন লড়াই, সকলকে লড়তে হবে এই লড়াইটাকে। আর তোমরা পাশে থেকো আমাদের, যাতে আমরা তাড়াতাড়ি ভাইকে সুস্থ করে আবার আগের লাইফে ফিরে আসতে পারি, সেই হাসি খুশি জীবনে। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি জানি না কি আছে ভাগ্যে। এই ইউটিউব ভিডিওটা এখন আমি তো আর চালাতে পারবো না, কারণ এটা তো আমার বাবার ফোন, আর বাবার ফোন থেকেই আমি চালাতাম। তাই বাবা তো এখন মুম্বাই যাচ্ছে, আমি এখন ভিডিও করছি না। এখন ওখানে কি হবে না হবে, কি ব্যাপার, সেই আপডেটগুলো বাবা তোমাদের দিয়ে দেবে। তো এই জন্যেই আমি ভিডিওটা দিতে পারিনি। আর আমি এখন সত্যিই এখন এমন পরিস্থিতি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পরিস্থিতিতে থেকে এই রকম হাসির ভিডিও করা তো অসম্ভব ব্যাপার। তো তোমরা ভিডিও পাবে, হাসির ভিডিও না হোক, বিভিন্ন আপডেট বাবা দিতে থাকবে। তো আজ ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করো যেন আমার ভাই সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, বাবা আর মা ওখান থেকে সুস্থ করে নিয়ে চলে আসতে পারে ভাইকে। তো রাখছি আজ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার যদি সম্ভব হয় আমার সঙ্গে দেখা হবে, আর না হলে বাবাই ভিডিওর আপডেট দিতে থাকবে। এখানেই রাখছি।